দুশো লাঠি নিয়ে হাঁটতো, এমনকি বিছানায় পড়া থাকতো 2 থেকে 3 বছর, 5 বছর, 7 বছর বিছানায়, মানে হায়াত লম্বা পাইতো। কিন্তু ওই যুগটা এখন নাই। দিন কিন্তু ঠিকই রয়ে গেছে, 12 ঘন্টা, রাত্র 12 ঘন্টা, দিন 12 ঘন্টা, আগের মৌসুমের ফল এখন আছে। কিন্তু সমস্যা হলো যে আমাদের ভিতরে বরকত নেই, যার কারণে আমরা বেশি বেশি দোয়া করি। আর সব সময় কামনা করবে, গুনাহ প্রত্যেকটা মানুষের আছে, গুনাহ ব্যতীত কোনো মানুষই নেই। সুতরাং বেশি বেশি করে গুনাহ প্রত্যেকেরই হয়। যখন আপনি ঘুমাইবেন ওই সময় নিয়ত করে ঘুমাবেন যে আল্লাহ জানি না কখন এই ঘুমই আবার শেষ ঘুম হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা আর বেশি বেশি তওবা করা। এটা বলা যাবে না যে আপনি নামাজ পড়েন না, আপনি আমার ইয়া করেন, এগুলো বলাই যাবে না। আল্লাহ তাআলা কারে কখন মাফ করে, হ্যাঁ আপনি তাকে একমতের সাথে কথা বলেন। একটা মানুষ একটা দোষ করছে, যেমন খোকা হয়, একটা জিনিস দোষ করছে, আমি এই দোষটারে আমি বলতে যাই অন্য কথা নিয়ে ঢুকানো যাবে না। কারণ হয়তো পারে সে এটাকে আমি বুঝাতে যাই সে ভালো হইতে পারে। একটা মানুষ একটা গালি দিল, ধরেন আপনি গালি দেন, নামাজ পড়েন, কিলা বলে নামাজ পড়ে, এটাও বলা যাবে না। বা সে তো একটা করে, আপনি তো নামাজও পড়েন না। আরেকজনে দাঁড়িয়ে রেখে নামাজ পড়েন, আরেকজনে দাঁড়িয়ে না রেখে নামাজ পড়ে, একটা তো করতেছে। কিন্তু বর্তমানে পৃথিবীর কেউ কাউরে দোষারোপ করে ছাড় পাইব না। কিয়ামতের ময়দানে যে আল্লাহ কয় তুই এটা কসুর করে, কারো কোনো জবাব আছে? যেমন আমরা কোম্পানি বছরে দুই কয় ভুল না করলো এটা কসুর করে, আর কিছু বলতে পারি? ঠিক তেমনই ভাবে আমরা সবাই মৃত্যুর কথা স্মরণ করি। এখন ফেসবুকটা খুললে বা গ্রাম থেকে ফোনটা আসে, এমুকের পোলা মারা গেছে, এমুকের বাপ মারা গেছে, এই শব্দটা খুব কমাই, মানে পোলা মারা গেছে। এই জন্য সবাই গুনাহকে স্মরণ করে মরতে হইবই। এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করবো, তওবা করবো। এই জন্য দোষ, এই জন্য দোষ, এই জন্য এটা করেন, ওইটা করেন, এগুলা বাদ দেন। নিজে আমি কতটুকু করছি ওইটা চিন্তা করি, তাহলে দেখবেন জীবন চলার জন্য সহজ হয়ে যাবে। একজনে দেখবেন গেঞ্জি পরে 100 টাকা, সেম গেঞ্জি অন্য মার্কেটে আমার কাছে 10,000 টাকা, ঠিক না? আমার একটা চলে তো, আমার সত্র ডাকতেছে তো, এই জন্য ওই হিসাব করে আমরা চলতে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কম বেশি নামাজ পড়ে, নামাজ পড়ে না, নামাজ পড়তেই হবে, যাকাত দিতে হইবে, ছেলে মেয়ে পর্দা করাইতে হইবে। কিন্তু এইগুলো অস্বীকার করার কোনো রাস্তা নেই, এগুলা স্বীকারোক্তি করতে হবে। স্বীকারোক্তির নাম হচ্ছে আমরা ঈমান আনছি, মুমিন হয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তা ঈমান আমল নিয়ে যেন মৃত্যুবরণ করতে সবলে আমিন আমিন। استغفر الله الذي لا اله الا هو لا حول ولا قوة الا بالله. الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.